নমস্কার। ক্লাস অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের সিলেবাসে বাংলা বিষয়ে সিলেবাসের প্রথম যে টপিকটা রয়েছে কবিতা দাঁড়াও কবিতাটি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ আমি তোমাদের সামনে করছি। দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে মানুষ বড় কাঁদছে। বর্তমান সমাজ ব্যবস্থায়, সমাজের প্রেক্ষাপটে আমরা দেখব মানুষ একে অপরের দ্বারা প্রতারিত হচ্ছে, একে অপরের দ্বারা ঠকছে। অসহায় নিঃস্ব আজ মানুষ। সেই মানুষ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি নিবারণের চেষ্টা করে। প্রতিক্ষণে প্রতি পদে পদে সে কিন্তু অপরের দ্বারা প্রতারিত হচ্ছে। মানুষ ফাঁদ পেতেছে, মানুষের ফাঁদে পড়ছে। মানুষ বুদ্ধিমান জীব, কিন্তু আমরা দেখেছি সমাজ ব্যবস্থাপনায় যে মানুষের ফাঁদে পড়ছে, মানুষ তাকে দুঃখ যন্ত্রণা গভীর যন্ত্রণার মধ্য দিয়ে ফেলাচ্ছে। কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন যে সে নিঃস্ব মানুষ, সে অসহায় মানুষ, তুমি পাখির মতো তার পাশে দাঁড়াও। পাখি হচ্ছে কি নিষ্পাপ, তার মনটা নিষ্পাপ থাকে। সে যেভাবে উড়ে বেড়ায়, যেভাবে উড়ে সে একে অপরের তার নিজের গন্তব্যে আনমনে সে ভেসে ওঠে, ঠিক একইভাবে তুমি সে পাখির মতো হয়ে সেই অসহায় মানুষের পাশে দাঁড়াও। মানুষ আজ একলা, মানুষ আজ অসহায়। তোমাকে সে সকাল থেকে মনে পড়ছে, তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলায় মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। আমরা বোঝাপড়া কবিতায় পড়েছি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। ঠিক একইভাবে মানুষের কাছে দুঃখ যন্ত্রণা শত্রুতা ভেদ করে ভুলে সেই মানুষের পাশে এসে দাঁড়াও। তোমাকে ঠকিয়েছে, প্রতারিত করেছে, তুমি তার শত্রুকে বন্ধু ভাবো। বন্ধু ভেবে তুমি ভালোবেসে পাখির মতো সে অসহায় মানুষের পাশে দাঁড়াও। তবে জীবনে মানুষের মধ্যে বিবেকবোধ, মনুষ্যত্ববোধ, চেতনাবোধ নিয়ে তার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি মানুষ তাহার পাশে এসে দাঁড়াও। তোমার বিবেকবোধ, তোমার চেতনাবোধ, তোমার মনুষ্যত্ববোধ একজন নিঃস্ব অসহায় দুঃখ যন্ত্রণাকারী প্রতারিত মানুষের পাশে এসে দাঁড়াও। তেমন করে হাত বাড়াও, তেমন করে পাশে দাঁড়াও, যাতে বন্ধুত্বের একে অপরের মধ্যে শত্রু ভেদে বন্ধুত্বের স্থাপন হয়। থ্যাংক ইউ। পরবর্তী পর্যালোচনা আমরা দ্বিতীয় পর্বের শুরু করব।